আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটি টপিক বচন নিয়ে। শিক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমি এক বচন নিয়ে আলোচনা করেছি। আজকে আমি বহু বচন নিয়ে আলোচনা করব। বহু বচন কি? যে শব্দ দিয়ে একের অধিক সংখ্যক বস্তু, ব্যক্তি বা প্রাণীর ধারণা পাওয়া যায় তাকে বহু বচন বলে। আমরা এক বচনে দেখেছি একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণী বা অন্য কিছু বোঝায় তাহলে এক বচন, আর যদি একের অধিক বা একাধিক বোঝায় তাহলে সেটা হচ্ছে বহু বচন। যেমন আমরা সেখানে গিয়েছিলাম, এখানে মার্ক করা শব্দটি হচ্ছে আমরা। আমরা বলতে কয়জন? আমরা বলতে একের অধিক, আমার সাথে আরও অনেকে, তাই আমরা হচ্ছে বহু বচন। ছেলেরা মাঠে খেলছে, এখানে মার্ক করা শব্দটি হচ্ছে ছেলেরা। মাঠে কয়জন ছেলে খেলছে? একজন? না, ছেলেরা বলতে অনেকগুলো ছেলে খেলছে, তাই ছেলেরা হচ্ছে বহু বচন। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। শিশুগণ, শিশুগণ বলতে অনেকগুলো শিশু, তাই এটা হচ্ছে বহু বচন। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। গরুর পাল বলতে অনেকগুলো গরু, অর্থাৎ একাধিক গরু, তাই গরুর পাল হচ্ছে বহু বচন। বহুবচন গঠনের নিয়ম ও উদাহরণ। বাংলা ভাষায় বহুবচন গঠনের নানা উপায় আছে। প্রাণীবাচক ও অপ্রাণীবাচক এবং উন্নত প্রাণীবাচক ও ইতর প্রাণীবাচক শব্দভেদে বিভিন্ন ধরনের বহুবচন বোধক বিভক্তি, প্রত্যয় ও সমষ্টিবাচক শব্দযোগে বহুবচন গঠন করা হয়ে থাকে। যেমন কতগুলো বিভক্তি, রা, এরা, গুলো, গুলি, এই বিভক্তিগুলো যদি শব্দে থাকে তাহলে সেটা হবে বহুবচন। যেমন রা বিভক্তি, ছেলেরা বলতে অনেকগুলো ছেলে। তারা, তারা হচ্ছে অনেক মানুষ, অর্থাৎ একাধিক মানুষ, তাই এটা হচ্ছে বহু বচন। আবার এরা, ভাইয়েরা, শ্রমিকেরা, ভাইয়েরা বলতে শ্রমিকেরা বলতে একজন ভাই বা একজন শ্রমিক নয়, অনেকগুলো শ্রমিক বা একাধিক শ্রমিক, তাই এগুলো হচ্ছে বহু বচন। 2 নম্বরে দেখো, শব্দের শেষে গণ, বিন্দু, বর্গ, কুল, মণ্ডলী, মালা, গুচ্ছ, পাল, দল, দাম, ঝাঁক, আবলি, সব, সমূহ, রাজি, রাশি, পুঞ্জ, শ্রেণী ইত্যাদি সমষ্টিবাচক শব্দ যোগ করে। এই যে শব্দগুলো আছে, এগুলো যদি যুক্ত থাকে কোনো শব্দে তাহলে সেটা হবে বহুবচন। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, শব্দগুলো দেখলেই তোমরা বুঝবে। যেমন শিশুগণ, শিশুগণ বলতে একটা শিশু কিন্তু নয়। এরপর ভক্তবিন্দু কবিকে শুভেচ্ছা জানালেন। কবিকে শুভেচ্ছা জানালেন কতজন ভক্ত? বিন্দু আছে। যদি একজন ভক্ত হতো তাহলে বাক্যটি এরকম হতো, ভক্তটি কবিকে শুভেচ্ছা জানালেন। সন্ধ্যায় পক্ষীকুল কুলায় ফিরে এসেছে। পক্ষীকুল মানে হচ্ছে পাখি বাসায় ফিরে এসেছে। পক্ষীকুল বলতে অনেকগুলো পাখি, ঠিক আছে। শিক্ষক মণ্ডলী নবীন ছাত্রদের বরণ করে নিলেন। এই যে নবীন ছাত্রগুলো, তাদেরকে বরণ করে নেয় কি একজন শিক্ষক? না, যদি একজন শিক্ষক হতো তাহলে হতো শিক্ষকটি বা শিক্ষকটি না, শিক্ষক নবীন ছাত্রদের বরণ করে নিলেন। শিক্ষক মণ্ডলী মানে অনেকগুলো শিক্ষক। পর্বতমালা, মালা যেমন ফুল দিয়ে মালা তৈরি করতে হলে একটা ফুল দিয়ে তৈরি হয় না, অনেকগুলো ফুল লাগে, সেরকম একটা পর্বত দিয়ে পর্বতমালা হয় না। পর্বতমালা হতে হলে অনেকগুলো পর্বত থাকতে হয়। এগুলো তোমরা দেখলেই পাবে। এরপরে দেখো শব্দের আগে, এটা হচ্ছে শব্দের পরে এগুলো যুক্ত থাকে, আর শব্দের আগে অজস্র, অসংখ্য, প্রচুর, সব, সকল, সমস্ত এগুলো যুক্ত থাকে। অনেক ছাত্র ফেল করেছে। অনেক ছাত্র বলতে একের অধিক ছাত্র, অনেক বলতেই তো একের অধিক, তাহলে অনেক ছাত্র এটা হবে বহুবচন। অজস্র টাকা মানে এক টাকা কিন্তু নয়, অনেকগুলো টাকা, অর্থাৎ বহুবচন, এটি একাধিক টাকা। অসংখ্য মানুষ, একটা মানুষ কিন্তু নয়। প্রচুর আম মানে অনেকগুলো আম। বহু সম্পত্তি, বহু মানে হচ্ছে অনেকগুলো, একের অধিক। সে কহে বিস্তর মিচা, যে কহে বিস্তর। বিস্তর মিচা মানে হচ্ছে বিস্তর বলতে এটা অনেকগুলো বা বেশি। এরপরে দেখো, একই শব্দ পরপর দুবার বসি। একটা শব্দ যদি পরপর দুবার বসে তাহলে এটা বহুবচন। বাগানটা ফুলে ফুলে ভরে গেছে। ফুলে ফুলে মানে একটা ফুলে নয়, অনেকগুলো ফুলে।
মেয়েরা বিয়েতে কারি কারি টাকা খরচা হয়ে গেল। মেয়ের বিয়েতে কারি কারি টাকা মানে অনেকগুলো টাকা। তোমাকে বলে বলে আর পারলাম না। বলে বলে মানে একবার বলে কিন্তু নয়, বারবার বলেছে, তাই বাক্যটি এরকম হয়েছে। আমি খেটে খেটে সারা হলাম। খেটে খেটে বলতে বারবার খেটে খেটে, একাধিকবার, তাই এটা হচ্ছে বহুবচন। আগে সংখ্যাবাচক শব্দ বসি। যদি সংখ্যাবাচক শব্দ আগে বসে, যেমন কাঞ্চনের বিয়েতে সপাচেক অতিথি খাবে। সপাচেক, সপাচেক বলতে 500-র মতো। আবার সপ্তাহ 2 পরে, এখানে 2 আছে, সপ্তাহ 2 বলতে এটাও বহুবচন। শিয়াল তার 7 ছেলেকে কুমিরের কাছে পড়তে দিল। 7 ছেলেকে, কয়জন ছেলে? 7 জন, অর্থাৎ একাধিক। 10 কেজি রসগোল্লা। 10 কেজি বলতে কিন্তু একটা নয়, অনেকগুলো। কখনো কখনো এক বচনের রূপ দিয়ে, হ্যাঁ, কোনো সময় এক বচনের রূপ দিয়েও বহুবচন হয়, যেমন মানুষ মরণশীল। মানুষ এটা হচ্ছে মূল শব্দ, এখানে কোনো কিছু যুক্ত নেই, অর্থাৎ এটি এক বচন। কিন্তু মানুষ মরণশীল এটা হবে বহুবচন, কারণ মানুষ মরণশীল যে, এই মানুষ বলতে একজন মানুষকে বোঝায় নেই যে ওই মানুষটা মরবে, ওই মানুষটা মরণশীল। মানুষ মরণশীল বলতে সকল মানুষকে বোঝাচ্ছে, সকল মানুষই মরণশীল। যেহেতু সকল মানুষ অর্থাৎ একটা মানুষ নয়, একাধিক মানুষ, তাই এটা হচ্ছে বহুবচন। বাঙালি সব পারে। বাঙালি বলতে একজন মানুষ নয়, অনেকগুলো মানুষ। বনে বাঘ থাকে। বনে বাঘ থাকে, এটা দ্বারা কি বোঝায়? একটা বাঘ থাকে না, বনে অনেক বাঘ থাকে, তাহলে এই বাঘ হচ্ছে বহুবচন। এটা একটু তোমাদের সমস্যা হতে পারে, কারণ এই যে বাঘ, গরু, এখানে কোনো বিভক্তি নাই, এগুলো মূল শব্দ, কিন্তু এই মূল শব্দ হলেও এই বাঘ বলতে, গরু বলতে যতগুলো বাঘ বা যতগুলো গরু বা অনেকগুলো গরুকে বোঝায়, তাই এগুলো হচ্ছে বহুবচন। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছো। তাই আজকের ভিডিও আর লম্বা করছি না। ধন্যবাদ সবাইকে।